হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিরামিষ এঁচোড় রান্না। এইভাবে এঁচোড় রান্না করলে দেখতে যতটা সুন্দর হবে, খেতে হবে তার থেকে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু। এঁচোড়ের এই নিরামিষ রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না। বাড়ির ছোট থেকে বড় সবাই শুধু এই এঁচোড় দিয়েই ভাত খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই নিরামিষ এঁচোড় বানানোর জন্য এখানে আমি একটা কচি কচি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে প্রথমে কেটে নিতে হবে। তো এঁচোড় কাটতে গেলে অবশ্যই কিন্তু সরষের তেল লাগবে। এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি 1 থেকে 1.5 চামচের মতো নিয়েছি সরষের তেল। সরষের তেল প্রথমে হাতের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে এঁচোড়ের মধ্যে যত আঠা আছে সমস্ত আঠাটাই কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে। তো সরষের তেল খুব ভালো করে লাগিয়ে নিয়ে একটা বটি দিয়ে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে মাঝখানে দুফালি করে এইভাবে কেটে নিতে হবে, লম্বালম্বিভাবে কেটে নিলাম। আর কাটার পরে দেখো এঁচোড়ের গায়ে কত সাদা সাদা আঠা লেগে আছে। আর এঁচোড়টা কিন্তু একদমই কচি, ছোট্ট ছোট্ট দানা হয়েছে এঁচোড়ের মধ্যে। তো দুফালি করে কাটার পরে দেখবে এঁচোড়ের মধ্যে একটা সাদা শক্ত অংশ থাকে। তো এই দেখো, এই শক্ত অংশটা কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে। তো দেখো, বটি দিয়ে এঁচোড়ের শক্ত অংশটাকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এঁচোড়ের যে খোসাটা আছে সেটাকে কেটে বাদ দিতে হবে। তো একটু বেশি করে মোটা মোটা করে কেটে বাদ দিতে হবে, একটু বেশি বেশি করে কেটে বাদ দিতে হবে, তাহলে এঁচোড়টা খেতে বেশি ভালো লাগবে। তো এইরকম করে একটু মোটা মোটা করে একটু বেশি বেশি করে কেটে বাদ দিতে হবে। তারপরে মাঝখান থেকে আরও এক ফালি করে কেটে নেব। কাটার পরে যদি দেখো যে এঁচোড়ের মধ্যে আরও একটু শক্ত অংশ আছে, তাহলে সেই অংশটা আবারও এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই এঁচোড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো এঁচোড়টাকে এইভাবে পিস পিস করে কেটে নেবে। অনেকেই বলে এঁচোড় কাটা নাকি ভীষণ কঠিন কাজ। আমি বলবো হাতের মধ্যে শুধু একটু সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে এঁচোড় কাটা একদম জলের মতো সহজ হয়ে যাবে। তো এঁচোড়টাকে দেখো এইভাবে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ঘোটানাটা করে জলের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। তারপরে জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা এঁচোড়গুলোকে কড়াইতে দিয়ে দেবো। তো সমস্ত এঁচোড়গুলোকে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে এঁচোড়গুলোকে একটু ঘোটানাটা করে এই লবণ আর হলুদ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা ওইদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে একটা পাকা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তারপরে মিক্সিং জারের মধ্যে আমি 1.5 চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর 1.5 চামচ দিয়ে দেবো গোটা ধনিয়া। আজকের এই নিরামিষ এঁচোড়টা আমি বাটা মশলায় রান্না করব, যার কারণে এই নিরামিষ এঁচোড়টা খেতে হবে খাসির মাংসের মতো, মনে হবে যেন খাসির মাংস খাচ্ছি, এতটাই টেস্টি খেতে হবে। পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলাকে একদম মিহি করে বেটে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। আর এইভাবে যদি বাটা মশলায় নিরামিষ এঁচোড় রান্না করা হয় তাহলে একদম মাংসের মতো টেস্ট পাওয়া যায়, অসাধারণ টেস্টি খেতে হয়। মশলার পেস্টটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে দেখো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এঁচোড়টাও সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় সেদ্ধ করা যে জলটা, সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। তারপরে এঁচোড়গুলোকে কড়াই থেকে খুব ভালো করে জল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি একটু আলু ভেজে নেব। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে দারুণ লাগবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে ভাজতে ভাজতেই দেখবে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখো আলুটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে তুলে নেব। কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড় সেদ্ধ করার পরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে এঁচোড়টাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এঁচোড় এইভাবে একটু ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এঁচোড়টাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এঁচোড় ভাজার সময় অবশ্যই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টাকে ভাজবে। তো দেখো এঁচোড় ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নেব।
আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এখানে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর ঘ্রাণ হবে। তারপরে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর আমি এর মধ্যে 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো হিং ফোড়ন। যেহেতু নিরামিষ এঁচোড়, একটু যদি হিং ফোড়ন দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। 2টো তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে আমি একটা পাকা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে একসাথে মিহি করে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1 চামচের থেকে একটু কম চিনি দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। যখন দেখবে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো হাফ কাপ পরিমাণে জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আলু আর এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট সময় ধরে এই আলু আর এঁচোড়টাকে একটু কষিয়ে নেব। এতে এই আলু আর এঁচোড়টা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মজে যাবে। তো দেখো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আলু আর এঁচোড়টা মশলার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে। আরও একবার খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। হাফ চামচ কসুরি মেথি হাতের মধ্যে দিয়ে একটু ডলে দেবো, তাহলে ফ্লেভারটাও ভালো হবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে। তো এইভাবে একটু হাত দিয়ে খুব ভালো করে ডলে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে এসে কিন্তু এই কসুরি মেথিটা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তো আরও মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে এই নিরামিষ এঁচোড়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে এঁচোড়টাকে রান্না করে নিতে হবে। মাঝখানে ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে। তো 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম মাংসের মতো দেখতে লাগছে। এইভাবে যদি বাটা মশলা দিয়ে নিরামিষ এঁচোড় রান্না করা হয়, তাহলে একদম মাংসের স্বাদ পাবে, দারুণ টেস্টি খেতে হয়। আলুটা এঁচোড়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, তাই রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বাটা গরম মশলা। 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা গরম মশলা দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিলে কিন্তু স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো 1.5 চামচের মতো ঘি আর বাটা গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটু ভাজা মশলা। গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ও সবশেষে অবশ্যই এইভাবে একটু ভাজা মশলা দিয়ে দেবে, তাহলে এর ফ্লেভারটা দারুণ হবে। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে এই গরম মশলা, ঘি আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এখন এই এঁচোড়টাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো।
তো বন্ধুগণ, এইভাবে একবার বাটা মশলা দিয়ে নিরামিষ এঁচোড় রান্না করে খেয়ে দেখতে পারো। পুরো একদম খাসির মাংসের মতো টেস্ট পাবে। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে খাবে। তো আজকের এই নিরামিষ এঁচোড় রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।